মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না থাক বাঘ মামা, মাসিমণি যখন আমাকে মেয়ে করে নিয়ে চলে আসবে তখন মাসিমণিকে গিফট দিতে দেবো, ঠিক আছে? এই কাঠাটা। কি রে দুর্গামণি, তুই জেগে নাকি? তোমার আদর খাচ্ছি। আমি জানি না দুর্গামণি, আজকের পর আবার কবে তোকে আমি আদর করতে পারবো? মা দুর্গাকে তুমি ডাকলে আরে মা দুর্গা তোমার কথা শুনবে না? তুই তো ঘুমোচ্ছিলি, তুই কি করে জানলি যে আমি মা দুর্গাকে ডেকেছি? আমি যে চোখ বুঝেও তোমার মনের কথা বুঝে যাই গো মাসিমণি। তোমার আদরে আমিও জানি তুমি মা দুর্গাকে আমার মতন বলছো। আমি যেন তোমার মেয়ে হই, তাই না গো? কি তাই তো বলো? মেট্রনকে খুশি করার জন্য একটু বেশি দাম দিতে হচ্ছে, কিন্তু এর চেয়েও দামি হচ্ছে আমার মেয়ের পরিচয়। গায়ত্রী, তোমার আগে আমি জানবো আমার মেয়ের পরিচয়। তোমার বাপ আমাকে চোর বলে জেলে পাঠিয়েছে, তোমরা আমার মেয়েকে গায়েব করে আমাকে চোর বানিয়েছো। এবার আমি সবকিছুর কড়ায় গন্ডায় শোধ তুলব, সুদ সমেত। রিন্টু, আই রিন্টু, তুমি কি আমি চমকে উঠলে কেন? আরে তো চমকে উঠবো না, এরকম দুম করে ঘরে ঢুকে আসলে। আমি মোটেই দুম করে আসিনি, বাইরে থেকে তোকে অনেকক্ষণ ধরে ডাকছি, তুই সাড়া দিচ্ছিস না। হ্যাঁ ঠিক আছে, তা একবার নক করে ঢুকবে না? আহা গো, তা বলি তুমি কি এমন গোপন কর্মটা করছিলে যে তোমাকে সাড়া দিয়ে আসতে হবে, আর ঘরের দরজা নক করে আসেনি দেখে একেবারে রাগ দেখাচ্ছ আমাকে? আমার আবার গোপন কর্ম? আমি হচ্ছে খোলা খাতার মতো, আধা সন্ন্যাসীও বলতে পারো। আরে আমি ঘুরে ঘুরে বেড়াই, আমার আবার গোপন কর্ম? এই যে তোমাকে আর আমি বেশি ঘোরাঘুরি করতে দেব না, তোমার জন্য না এবার আমি একটা সম্বন্ধ দেখবো, বুঝেছো? বিয়ে? ও বাবা পিসিমণি, ওই নাম নিও না। ওমা, কেন? আমি একা আছি, খুব ভালো আছি। তারপরে যদি তোমার ওই ছোট বৌমার মতো একটা বউ জোটে, তোমরা তো দেখে শুনেই বিয়ে দিয়েছিলে নাকি? হ্যাঁ, ওই তোর পিসেমশাইকে কে যেন একজন খোঁজ এনে দিয়েছিল। হ্যাঁ, তুমিও পছন্দ করেছিলে, তখন তো বুঝতে পারোনি আসল রূপটা কি। ওইসবে নেই বাবু, আমি চললাম। আসে বলি সকাল সকাল চললি কোথায় বলতো? খেয়ে বেরো। না না, খাবো পরে, আমি আগে গঙ্গা স্নানটা করে আসি। আজও? হ্যাঁ আজও। কাল গঙ্গা স্নান করে মনটা একদম ভালো হয়ে গেছিল। গঙ্গার পাড়েতে গেলে না মনটা বেশ পজিটিভ মনে হয়। একবার স্নান করেই মনটা একেবারে পবিত্র পবিত্র লাগছিল। আরে এই শোন, শুনে যা, ওই দেখো। এই হচ্ছে আরেক মেয়ে, ওর জন্য সবাই আমাকে চিঠি করছে। তোমার ভাইপোটাও আজকে কথা শুনিয়ে গেল। না, মানিকের বিয়ে দিয়ে ওকে ঘাট থেকে নামালে তবে আমার শান্তি হবে। উফ বাবারে বাবা, তোর চুলে কি জট হয়েছে রে দুর্গামণি? ভেবেছিলাম তোর চুলে ভালো করে তেল মাখিয়ে দেব, জট ছাড়িয়ে দেব, কিছুই তো করতে পারলাম না, তোর কোনো যত্নই করতে পারলাম না। তোকে আমি নিজের কাছে নিয়ে এসে খুব কষ্ট দিলাম, তাই না রে দুর্গামণি? শোন, তুই কিন্তু তোর মাকে খোঁজাটা বন্ধ করে দিস না। একদিন দেখবি তোর খোঁজা আর তোর মায়ের খোঁজা মিলে গেছে, তুই তোর মায়ের কোলে ফিরে গেছিস। আর তুই যখন তোর মায়ের কোলে যাবি দেখবি তোর মা তোকে যত্ন করে তোর চুলে জট ছাড়িয়ে দেবে। আমার মন বলছে
গিয়েছিলাম আর আমি আমার মাকে পেয়ে গেছি। হ্যাঁ গো, তুমিই আমার মা। চলো না একটু আশ্রমে, ওরা ঠিক এই কথাটাই বলবে, দেখো। দুর্গামণি, আচ্ছা দুর্গামণি, তুই তোর মাকে ফিরে পেলে আমাকে ভুলে যাবি না তো? আমাকে চিনতে পারবি তো? আবার আমার বুকে আসবি তো? এত ভেবো না গো মাসিমণি, আমাকে তোমার কাছ থেকে কোথাও যেতে হবে না। আমার মন বলছে আমার ইচ্ছে ঠিক ফুলে যাবে, আমি তোমার মেয়ে হব। নে দুর্গামণি, বেরোতে হবে তো। তুই বরঞ্চ তোর ব্যাগটা নিয়ে নে। হ্যাঁ, আমি ওই ঘরে জানলাগুলো বন্ধ করে আসি। নে আয়। আচ্ছা, এটা যে জড়িয়ে তো আমায় অনাথ আশ্রমে নিয়ে এসেছিল। এখন যদি আমি এই কথাটা মাসিমণিকে দেখাই, মাসিমণি চিনতে পারবে এটা কি মাসিমণির সেলাই করা। তাহলে তো মাসিমণি দেখলেই এটা চিনতে পারবে। দুর্গামণি, ব্যাগের মধ্যে সবকিছু ঢুকিয়ে নিস কিন্তু। না থাক বাঘ মামা, মাসিমণি যখন আমাকে মেয়ে করে নিয়ে চলে আসবে তখন মাসিমণিকে গিফট দিয়ে দেবো, ঠিক আছে? এই কাঠাটা। ওই দেখো, ওর বউয়ের না বিয়ের আগে বাচ্চা আছে, জানো তো? প্রকাশের বউটা একটা দুশ্চরিত্রা, আর প্রকাশ তাকে নিয়ে ঘর করছে। এই অপমান আমি সহ্য করতে পারবো না। গোটা দুনিয়া আমার স্ত্রীর উপরে আঙুল তুলবে আর আমায় হাসির পাত্র বানাবে। তার চেয়ে ভালো আমি নিজেকে শেষ করে দেবো, মরে যাব। কিন্তু তার আগে শেষবারের মতন তোমায় আমার সঙ্গে মুখোমুখি হতেই হবে গায়ত্রী, হতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।